আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগে। তো গাইস, বর্তমানে এখন আছি আমরা এমন একটি জায়গাতে, আমাদের এলাকার যেটা বাঙ্গির রাজধানী বলা হয়, বাঙ্গি। তো এই রাজধানীতে আছি, আমাদের এলাকার বাঙ্গির রাজধানী। তো জায়গাটির নাম হচ্ছে ভাঙ্গাভিটা। এটা হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি গ্রাম, ভাঙ্গাভিটা। তো এই গ্রামে প্রচুর পরিমাণ বাঙ্গি চাষ করা হয়। তো এই যে সাথে ছোট ভাই আছে মাহিম। তো এই দুইজন আসছি বাঙ্গি খেতে, প্লাস এখান দেখতে কি পরিমাণ বাঙ্গি হয়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরাটা জায়গায় এই সম্পূর্ণ জমিতে বাঙ্গি চাষ করা হয়েছে। তো বর্তমানে প্রায় শেষ পর্যায়ে বাঙ্গির সিজন। তো এই পর্যায়ে আসছি, দেখি এখানে এই যে এক চাষি চাচা এই যে বাঙ্গি তুলছে, তোলার পরে ঝুড়িতে সাজাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন গাইস। তো এই যে চাচার কাছে কিছু জানার চেষ্টা করব, চাচা কি পরিমাণ বাঙ্গি চাষ করছে এবং কি পরিমাণ আয় হয়েছে এই থেকে। তো চাচা কেমন আছেন আপনি? ভালো আছি। তা আপনি কত পরিমাণ কত বিঘা চাষ করছেন বাঙ্গি? আমি 8 বিঘা চাষ করছি বাঙ্গি। 8 বিঘা? হ্যাঁ। তো কি পরিমাণ এখানে বিক্রি করছেন 8 বিঘা? 8 বিঘা বাঙ্গি মনে করেন নিচে 500-700 বোঝা বাঙ্গি বিক্রি করছি। 50 টাকা বোঝা বেচছি, 100 টাকা বোঝা বেচছি, 300 টাকা বোঝা বেচছি। তাই? ফার্স্টে বেচছিলাম 2500। মানে টোটাল কি রকম আয় হয়েছে? মানে আপনি টোটাল 8 বিঘা বাঙ্গির মধ্যে আমি 1,20,000 পাইছি। আমার খরচ হয়ে গেছে 2.5 লক্ষ টাকার মতো। তো মানে লস হয়েছে নাকি? লস এবছর লস হয়েছে? লস পুরাই লস। অন্য বছরের তুলনায় লস হয়েছে? অনেক লস। অন্যান্য বছর তো 8 পাখি তো এক কম পাইলো 8 লক্ষ টাকা পাইছি। বর্তমানে তো লাভজনক না এই বাঙ্গি চাষ কইরা, তখন আমরা জমাজুরি বেচা খাওয়ান লাগবো। মানে এই বছর আর কি লস হয়েছে আপনার? হ্যাঁ, নাহলে বাঙ্গিতে লাভ আছিল, লাভই আছে। আর কি কি চাষ করছেন? এই রসুন চাষ করছি। তাই? আপনার গিয়া আছে এই সস। হ্যাঁ, ধনিয়া যেটা বলে। হ্যাঁ, ধনিয়া যেটা বলে ওইটা। যাই কিছু কিছু করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইস, বেশ কিছু বাঙ্গি কিছু খারাপ হয়ে গেছে। তো খারাপ হওয়ার কারণ কি? এত বাঙ্গি দেখা যাচ্ছে অনেক পড়ে আছে, নষ্ট বাঙ্গি। এগুলো খারাপ হয়েছে কি কারণে? এটা একটা পোকা আছে, এই পোকাটাই নষ্ট করি। বৃষ্টির কারণে নষ্ট হয়? বৃষ্টির কারণে ঠিক একটা পোকা জন্মে, এই পোকাটাই সবচেয়ে ক্ষতিকর। তাই? ওই পোকাটা হইলেই বাঙ্গি সব নষ্ট করে দেয়। এই যে এখানে একটি ঝুড়ি দেখা যাচ্ছে ভরছেন আপনি, এই ঝুড়িটা কত টাকা বিক্রি হবে? এই ঝুড়িটা আমরা মনে করেন কিছুদিন আগে, 15-20 দিন আগে 150-200 টাকা। ওখানে একটু দাম হইছে। হ্যাঁ, 200-250 যায়। তাই? হ্যাঁ। তো এই যে এখানে আরো ঝুড়ি রয়েছে, এই যে প্রত্যেকটা ঝুড়ি ভর্তি করতেছে, সাজাচ্ছে। এগুলো এই যে জমি থেকে তুলছে, তোলার পরে তো এখানে আরো অনেক লোক তুলতেছে। এখানে কি পরিমাণ, কত মানুষ এখানে চাষ করছে? কত বিঘা হবে? মনে করেন যে হ্যাপার রিপার কমের পক্ষে 2000 বিঘা। 2000 বিঘা এখানে চাষ হয়েছে বাঙ্গি। এগুলি ফসলের জমি আমাকে এই বাঙ্গি চাষ ভালো ফসল হয়। বাঙ্গি চাষ করার জন্য, বাঙ্গি চাষ করার জন্য ধান হয় যেটা বুঝি আমরা সেটাই হয়। খুবই উর্বর মাটি এখানে। হ্যাঁ, মাটি ভালো। দেখতে পারলেন যে এই যে চাষি চাচা এই যে বাঙ্গি চাষ করেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাঙ্গি, এখানে এরকম ক্ষেত জুড়েই কিছু কিছু বাঙ্গি এখন রয়েছে। এখন শেষ পর্যায়ে এই যে আরেকটা বাঙ্গি, তো এরকম চাষ করেছে। তো চাচা বলতেছে এবছর বেশি একটা লাভ হয়নি, লস হয়েছে। তো আমাদের এলাকায় এই প্রচুর পরিমাণে এই গ্রামটি থেকে এই বাঙ্গি যায়। আমাদের পুরো ঢাকা ডিস্ট্রিক্টের যত বাঙ্গি এখান থেকেই তো যায়। তো এখানটায় নাম আছে ভাঙ্গাভিটা বাঙ্গির। শুনলে মানুষে বাঙ্গি কিনে, কিন্তু বাঙ্গি এইবারে আমরা একটু পেরেছি না। প্রতি বছর আমাকে ফসলে খুব ভালো পয়সা পাই, আমরা খুব ভালো থাকি। আমাকে অভাব কি জিনিস আমরা মনে করি না, কিন্তু এইবার আমাকে একটু লস হয়ে গেছে। লস হয়েছে। আমাকে ওই জমিনগুলি খুবই ভালো, যেই কোনো ফসল করি সেই ফসলই হয়। ধন্যবাদ চাচা আপনাকে। তো চাচা বলতেছে লস হয়েছে এইবার, কিন্তু প্রচুর পরিমাণ বাঙ্গি হয়েছে। বর্তমানে আমাদের এই
এলাকাটা জল দাও, এখান জল থেকে খায় নই। সকল বাঙি যায়। আছে? এখানে দেখতে পাচ্ছেন অনেক জমি সামনে, সব জমিতে আমি এই তো বাঙি চাষ আনছিলাম করা এক হয়েছে। বোতল, খেয়ে হয়েছি।